আল্লাহ ছাড়া। আল্লাহ সর্বশক্তিমান, কোনো সন্দেহ নাই, আল্লাহ সর্বশক্তি। কাবা ঘরের হজরে আসওয়াদ, যেটার একটা কালো পাথর, এটারে চুমা মুখে আমি, যে তিনজন বাবার চুলগুলি ফালাইতেছে তাগো পুত্রী কি তারা কি খেয়াল করছে কথাগুলা? যে আল্লাহ তুমি দেখো, আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমতুল্লিল আলামিন, তুমি আমার ফালাইয়া দিও না। কয়েকদিন আগে একজন মজ্জুব বাবার চুলগুলি জটা বাঁধা, চুলগুলি দুয়ারি দুরি আছে, এগুলি চাইসা দেওয়ার জন্য তিনজন লোক, তাহলে সে খুব আপ্রাণ চেষ্টা করতেছে, এই চিকের বাতাসে কাঁদতেছে, না ভালায় না, ভালায় না। তো শেষে যখন নাকি ট্রিমদার চুলগুলি কাটতেছিল, তখন সে বলতেছে আল্লাহ তুমি দেখো, আল্লাহ আমি তোমারে বিচার দিলাম, আল্লাহ তুমি আমারে দেখো। ওই লোকটা কিন্তু তখন ওখানে বলতেছিল, আল্লাহরে বলতেছিল আল্লাহ তুমি দেখো, আল্লাহ আমি তোমারে বিচার দিলাম। ওই তিনটা লোক কিন্তু শুনে নাই, ওই তিনটা লোক শুনে নাই। সে যে আল্লাহরে ডাকতেছে, সে যে বলতেছে আল্লাহ তুমি আমার কথা শুইনো, আল্লাহ তুমি বিচার কইরো, তারা ওই চুলদাড়ি কাটতে আছে। তাহলে কি তাদের ইবাদত কি চুলদাড়ি কাটা? তারা কি একটু খেয়াল করছে যে বাবা জান যে কইতেছে আল্লাহ তুমি বিচার কইরো, আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম? শুনছে? আল্লাহ গো, এই শিক্ষা কই থেকে পাইলাম? আরে ও তো ওই বাবা তো এক জায়গায় চুপচাপ থাকে, কেউ কোনো ক্ষতি করে না। আমার মতো বাটপার কি করে? কত গর্ব কইরা কই আমি অমুক করি, আমি অমুক চাকরি করি, আমি ব্যবসা করি, অনেক কিছু করি। বাবা তো কিছু করে না, এই রাস্তায় বয়ে থাকে, কেউ দুগা দিলে খায়, না খেলে না রইল, কেউ হলো একটা ঝগড়া নাই, জাতিতে কিচ্ছু নাই। দুটা চায়ের দোকান, দুটা এমনি দোকান হইলে প্রতিযোগিতায় ব্যস্ত থাকে। তিনজনের বুকটা একটু কাঁপে নেই যখন কইছে আল্লাহ তুমি দেখো, আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম। আর আমি জিজ্ঞাসা ওই জায়গায় কি আল্লাহরে ভয় করছি? আমি আমার নিজেদের জিজ্ঞেস করি, একটু বিবেকে জিজ্ঞেস করি। খুব লক্ষ্য করেন তো, আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাব না। ওটার ভিতরে কি আল্লাহ আছে? ওই হজরে আসওয়াদের ভিতরে? আমি কোনো বলছি না, আপনার নাই, আপনার বিবেক দিয়ে বিচার করেন তো। আল্লাহর একমাত্র মানতে হইব, আল্লাহ সর্বশক্তিমান, আমি আল্লাহকে মানব। তা আমার ওই পাথরের মধ্যে চুমা দিতে পক্ষে, পাথরটা কি? একটু চিন্তা করেন না, পাথরটা কি? এর মধ্যে আমার চুমা দিতে পক্ষে, আমি তো চুমা দেবো আল্লাহ। আমার মহানবীরে রওজার মধ্যে চুমা দেওয়া নিষেধ। আমার মহানবীরে, যে মহানবীর উপরে আমার আল্লাহ পাক সবসময় দরুদ পাঠ করে এবং তার ফেরেশতা গনিয়া রানিং, আপনি দেখেন তো চাই রানিং, সে আমি কেন, আপনি বলেন তো কেন আমি পাথরটার মধ্যে চুমা দিব? আমার মহানবী রওজায় চুমা না দিয়ে আমি পাথরটায় চুমা দেবো কেন? কি এটার কি জিনিসটা? এটা তো পাথর, কেন আমি চুমা দেব? আল্লাহ কইতেছে যারে
তৈরি না করলাম কিছুই তৈরি করতাম না। আল্লাহ কইতাছে আদমের আগে আমার মহানবী ছিল, তার রওজা চুমা দেওয়া নিষেধ। আর ওই পাথরের মধ্যে চুমা দিতে 20-30 লাখ লোক হজে যায়, ওই পাথরে চুমা দিতে। চিন্তা করেন তো, পাথরে কে আমি চুমা দেব? আমার ইমাম হোসেন বাবারে আমার মহানবী হাজার হাজার চুমা দিচ্ছে, আমার ইমাম হাসান বাবারে। দেখেন তো আমরা কি করছি, এই কি করছে? ক্ষমতার মোহের জন্য, এ দুনিয়ার ক্ষমতা, কখন পীর সাজু, এইটাই তো ব্যস্ত। এই ঈদ কি পীর না? এই ঈদের লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ। মুআবিয়া কি পীর না? হ্যাঁ, মুআবিয়ার কোটি কোটি মুরিদ। দেখেন একটু ইতিহাস ঘাটেন, কি করছে আমার নবীর কলিজার টুকরা গুলো। একটু দেখেন, আর পাথরে চুমা দিতে। পাথর কিন্তু কালা একটা পাথর, আবার বানাইছে যেটা বলে সব পাপ লয়ে লয়, এর লিগে কালো হয়ে গেছে। শোনা কথা, আমি জানি না, আমারটা ভুল হইতে পারে। শোনা কথা, কোনো গবেষণা নাই। কিভাবে কইতেছে? আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি দেখো। এখন একটু সে গবেষণা করে নিরপেক্ষ, কে আল্লাহরে মানে, কে আল্লাহরে মানে, কে আল্লাহরে মানে? দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা।